রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা আপনার এই ২ টা টিমের মধ্যে আপনার কোন টিম আপনার সেকেন্ড লেগে জিতবে সেটা নিয়ে আপনার আলোচনা করি। আপনার ফার্স্টে রিয়াল মাদ্রিদকে নিয়ে কথা বলি। আপনার সেকেন্ড লেগে আপনার বায়ার্নের মাঠে খেলা। তো সেকেন্ড লেগে আপনার রিয়াল মাদ্রিদ কেমন করে? লাস্ট ম্যাচে আপনার রিয়াল মাদ্রিদ আপনার ২-১ গোলে ম্যাচ হেরেছে। তো রিয়াল মাদ্রিদ যদি ২ টা গোল দিতে পারে বায়ার্নে গিয়ে তখন ইজিলি তারা জিতে যাবে। আর একটা গোল যদি দেয়, বায়ার্ন যদি গোল না করতে পারে তাহলে অবভিয়াসলি আপনার পেনাল্টি বা এক্সট্রা টাইমে করাবে। রিয়াল মাদ্রিদের যে টিম আপনার যেকোনো সময় কামব্যাক করতে পারে। তারা আপনার যেকোনো সময় খেলার রেজাল্ট ঘুরিয়ে দিতে পারে। তো বলা যায় যে রিয়াল মাদ্রিদ আপনার ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। সেকেন্ড লেগে ভিনিসিয়াস বা এমবাপ্পে যদি জ্বলে ওঠে তাহলে বায়ার্নের জন্য ম্যাচটা অনেকটাই কঠিন হয়ে যাবে। কিন্তু বায়ার্নকেও ছোটো করে দেখার সুযোগ নেই। তাদের ওলিসে, আপনার হ্যারি কেইন, তারপর আপনার লুইস দিয়াস, আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। এই তিনজন কিন্তু খুবই ভয়াবহ ডেঞ্জারাস প্লেয়ার। তারা যেকোনো সময় যেকোনো কিছু করতে পারে। তারপর বার্সেলোনাকে নিয়ে আলোচনা করে দেখেন, বার্সেলোনার পার্সেন্টেজ হচ্ছে 20%। তারা এমনিই দুইটা গোল খেয়েছে, কোনো গোল করতে পারেনি। তারপর আপনার মেট্রোপলিটনে খেলা, মেট্রোপলিটনে তাদের জিততে কিন্তু খুব কষ্ট হয়ে যাবে। আবার আগের ম্যাচে তাদের ডিফেন্স খুব বাড়ছে, আপনার লাল কার্ড খেয়েছে। তো এই সব মিলিয়ে দেখা যায় যে আপনার বার্সেলোনার জন্য কাজটা খুব কঠিন হবে। মেট্রোপলিটনে তারা কীভাবে আপনার তাদের হারাবে সেটা দেখা যাবে। তাদেরকে 3টা গোল করতে হবে। এখন 3টা গোল করা কিন্তু ভাই মোটেও সহজ না। আপনি মেট্রোপলিটনে খেলছেন, তাদেরও কিন্তু ভালো ভালো প্লেয়ার রয়েছে, সলওয়াট, আপনার উলিয়ান আলভারেস, তারা কিন্তু খুব দুর্দান্ত ফর্মে রয়েছে। তারা যদি আপনার সেই ম্যাচেও যদি জ্বলে ওঠে তাহলে বার্সেলোনার কোনো সম্ভাবনা নেই। তাই আমি 20% সম্ভাবনা দেখছি, সেটা 10%ও হতে পারে। তো আপনারা কি মনে করছেন যে বায়ার্ন না রিয়াল মাদ্রিদ কে যাবে সেকেন্ড লেগে? আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।